সে তো মা কালীর সামনে বলি দেয়, কি হলো? তাই ওটা একটা সিস্টেম। কোনোটা হোমিওপ্যাথি চিকিৎসা, কোনোটা এলোপ্যাথি চিকিৎসা, কোনোটা কবিরাজি চিকিৎসা, কত রকম চিকিৎসা আছে। কোন চিকিৎসায় আমিষটাও ঔষধ, কোন চিকিৎসায় তেতোটাও ঔষধ আছে না? আমিষটা ঔষধ আছে, সবগুলো আর ভাঙবো না, সময়ও চলে যাবে। তো কোন চিকিৎসায় আমিষটাও তো ঔষধের কাজ করে। কোন চিকিৎসায় আপনার কি নিম পাতাকে বেটে কালো মেঘের পাতা বলে খাবো না, আমি শুধু রসগোল্লার রস খাবো, হবে না। এক এক চিকিৎসা তাদের, আমি খাই না ওটা, দেয় দেয়, তা কি সমস্যা? বলিও তো দেয়, কত জায়গায় বলি হচ্ছে। ঠেকাতে পারবেন? ঠেকাবেন কেন? ঠেকাবেন কেন? বিশ্বাস করুন বাবা, আমি বৈষ্ণব, আমার গলায় তুলসী মালা আছে, আমি বৈষ্ণব এবং আমি বৈষ্ণবিজমে বিশ্বাস করি। কিন্তু আমি আপনাদের ছোট মুখে একটা কথা বলছি, আমি তো আপনাদের থেকে অনেক ছোট। আমি বলছি সমাজের সব স্তরের প্রয়োজন আছে, সব শ্রেণীর প্রয়োজন আছে, এটা জানবেন না। আপনি যদি এখন ওই বরফে যারা দাঁড়িয়ে আছে মিলিটারিরা, চীনের সৈন্যদের সামনে যারা দাঁড়িয়ে আছে, পাকিস্তানের সৈন্যদের সামনে যারা দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে, আপনি বৈষ্ণব, আমি বৈষ্ণব, গিয়ে তাদেরকে বললাম যে আহা হা, হিংসা খুব খারাপ জিনিস, তোমরা হিংসা করো না, সব বন্দুক ফেলে দিয়ে তিলকমালা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ডারে নাম মালা করো, বলবেন আপনি? নাই বলবো। বলুন তো, পাকিস্তান থেকে কেন উগ্রপন্থী ঢুকছে, বোম মেরে আমাদের মা বোনকে শেষ করবে? পাকিস্তান থেকে কোন উগ্রপন্থী ঢুকছে, দেখেছেন না? বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, ওই যে বম্বেতে তাজ হোটেলে অ্যাটাক হলো, ওই যে উগ্রপন্থীটা ঢুকে কত লোককে মেরে ফেললো। এবার সে ঢুকছে, আমি নাম মালা নিয়ে বললাম আহা হা, মহাপ্রভু সব করবেন, নিতাই সব করবেন, তুই অ্যাটাক কর, তুই বোম মেরে যা, নিতাই সব করবেন। আপনি বলবেন? তখন তো আপনি মালা রেখে তাড়াতাড়ি করে পুলিশ ডাকবেন, হ্যালো আমাকে মেরে ফেললো, বাচ্চেনি বাচ্চেনি, তাড়াতাড়ি এসো, পুলিশ কোথায়? বলবেন না? বলুন, বলবেন কিনা? পুলিশ কি নিয়ে আসবে, মালার ঝোলা না বন্দুক? কি নিয়ে আসবে? বন্দুক নিয়ে আসবে, রাইফেল নিয়ে আসবে। ওই ছেলেগুলো ওই ঠান্ডার মধ্যে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে বলে আপনারা নিশ্চিন্তে পাঠ শুনতে পারছেন। আমাদেরই ঘরের ছেলে তো ওরা, বাচ্চা বাচ্চা ছেলেগুলো 20, 22, 24, 25, 26 বয়সে, ওরা দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে ওই বরফের মধ্যে বলে আপনারা নিশ্চিন্তে তিলক করে ভজন করতে পারছেন, আপনারা নিশ্চিন্তে নিরামিষ পনিরের তরকারি খেতে পাচ্ছেন, পনিরের রসা খেতে পাচ্ছেন। যদি ওরা বন্দুক নিয়ে না দাঁড়াতো তাহলে আপনার পনিরের রসা খেতে হতো না। বাংলাদেশ থেকে যেমন পালিয়ে এসছে, এই দেশ থেকেও পালাতে হতো, এটা জেনে রাখবেন। যেমন সাধুর দরকার আছে, তেমনি পুলিশেরও দরকার আছে। সাধু যেমন জগৎ পবিত্র করে, তেমনি সৈন্যবাহিনী দেশকে রক্ষা করে। তাই যদি হতো যে মহাপ্রভুই তো সব করবেন, তাহলে ভগবান কৃষ্ণই তো সব করতেন, তাহলে অর্জুনকে যুদ্ধ করতে বললেন কেন? যার ইচ্ছায় সব হয়, তিনি প্রেম দান করলেন না কেন পুতনাকে? পুতনা এসো তোমার সঙ্গে রাসে নাচি, পুতনাকে রাসে নাচিয়েছিলেন। অঘাসুর, বকাসুর, তৃণাবর্ত অসুর, প্রলম্বাসুরকে বলেছিলেন এসে রাসে নাচো, আমার সঙ্গে গোচারণ করো। কেন মেরেছিলেন? শাস্ত্রে বলেছেন আততায়ী বদারহন, যে তোমাকে মারতে আসবে তুমি তাকে ছাড়বে না, সঙ্গে সঙ্গে হত্যা করবে, এতে কোনো অন্যায় হবে না। ওকে যদি তুমি ছেড়ে দাও, ও আমার দেশে ঢুকে আমার দেশের মা বোনকে শেষ করে দেবে, কত নিরীহ মানুষের প্রাণ নিয়ে নেবে, তাই নেবার আগেই ওকে মারো। ওখানে কিন্তু আপনি বলবেন না বাবা যে তুমি মালা তিলক করে লোকের বাড়ি পনিরের তরকারি খেয়ে বেড়াও, আজকে এখানে নেমন্তন্ন, কালকে ওখানে নেমন্তন্ন, আমি যেটা করি আর কি, মাসে 25 দিনই বাইরে খাই। দিব্যি মালা তিলক করছি, খেয়ে বেড়াচ্ছি, কোনো কাজ নাই, সারাদিন গড়াগড়ি করি, বিকেলে বক বক করি, আর লোকের বাড়ি পনিরের তরকারি খেয়ে বেড়াই না। যারা ওখানে থাকবে ওটারও প্রয়োজন আছে, সবকিছুরই দেশের প্রয়োজন। যেমন রাজার প্রয়োজন, তেমনি প্রজার প্রয়োজন, তেমনি সৈন্যের প্রয়োজন, তেমনি সাধুর প্রয়োজন। রাজার রাজসভাতে মন্ত্রীও থাকে, সেনাপতিও থাকে, আবার কুলগুরু বশিষ্ঠও থাকেন।
থাকেন না সাধু সন্তরা, গুরুদেবরা বসে থাকেন রাজার সভায়, তারা সৎ পরামর্শ দিচ্ছেন, মন্ত্রী সব পরামর্শ দিচ্ছেন, সেনাপতি সৈন্যবাহিনী যুদ্ধ করছেন। এটা অত বড় ভারত মাতা, অত বড় দেশ আমাদের, তাও তো কত খণ্ড হয়ে গেছে, হয়তো আবার কোনোদিন অখণ্ড ভারত হবে, সেই আশায় আমরা থাকবো। আমাদের দেশে অবশ্যই প্রয়োজন আছে, যেমনি বাঁশি বাজানোর দরকার আছে তেমনি চক্র ধরারও দরকার আছে। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে বাঁশি বাজান নাই, কংস বধের সময় বাঁশি বাজান নাই, জরাসন্ধ বধের সময় বাঁশি বাজান নাই, বরং চালাকির আশ্রয় নিয়েছেন, ভীমকে ডাল ছিঁড়ে দেখিয়েছেন, জরাসন্ধ এমনি করে চিড়ে ফেল বলেছেন না? না আপনাদের কাছে শুনেছি কথা। জরাসন্ধ বধের সময় কৃষ্ণ বাঁশি বাজিয়ে বাজিয়ে জরাসন্ধ বধ করেছেন, না জরাসন্ধকে প্রেম দিয়েছেন? কোনটা করেছেন? নরকাসুর বধের সময় নরকাসুরকে কি বলেছেন? রাধে রাধে বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো, নরকাসুর বলেছে? পিড়ে মিড়ে করে পিটে পিট পিড়ে বলেছে, শেষ করে বলেছে। সবকিছুর প্রয়োজন আছে। আমি আমার পথে আমি আছি, অন্য যদি কেউ অন্য পথে থেকে ইষ্ট দর্শনে অগ্রসর হয়, তার সেই ভাব সে প্রাপ্ত হবে। যার যেই ভাব সেই সর্বোত্তম, তটস্থ হইয়া বিচারলে আছে তার তো। আমি আমার বিচারে আমি ঠিক আছে, আমি নিরামিষ খাই, আমি বৈষ্ণব, তার মানে ভাববেন না যে দেশে যদি আক্রমণ হয় আমি চকির তলায় লুকাবো। আমার মা বোনকে যদি কেউ লুটতে আসে, আমার মন্দির যদি কেউ ধ্বংস করতে আসে, আমি চকির তলায় লুকাবো, মালা নিয়ে চকির তলায় বসে আমি কিন্তু বল্লম ধরবো, আমি কিন্তু চক্র ধরবো। কেন? ধর্ম রক্ষার জন্য ভগবানও চক্র ধারণ করেছিলেন। চৈতন্য মহাপ্রভু জগাই মাধবকে দমন করার জন্য চক্রকে ডেকেছিলেন, চক্র তুমি নেমে এসো, ডেকেছিলেন না? তাই চাঁদ আটকে দিলেন, মানে জগাই মাধবের কপালে দুঃখ ছিল। গৌর ভগবান কাজী দমন করেছিলেন, প্রেম দিয়ে নয়, ভয় দেখে ভেঙে তছনছ করে দিয়ে বলেছিলেন কোথায় ডেকে আন, গলা মাথা কেটে ফেল। চৈতন্য ভগবত পড়া দেখবেন। তাই বৈষ্ণব মানেই মেরুদণ্ডহীন ভেলভেলে প্রজাতির প্রাণী, এটা ভাববেন না বাবা। অপরাধ নেবেন না, আমার কথায় হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু বৈষ্ণব শব্দের অর্থ বিষ্ণু, ব্যাপক। আমি আমার ইষ্টের কাছে আমি মাথা নত করে থাকবো, যে আমাকে মারতে আসবে তার কাছে মাথা নত করবো। ভগবানের চরিত্র আপনি দেখাতে পারবেন না যে ভগবান শত্রুর কাছে, রাম লক্ষ্মণ তারকা রাক্ষসীর কাছে ছোটবেলায় মাথা নত করেছিলেন? ভগবান কৃষ্ণ বলরাম কংসের কাছে মাথা নত করেছিলেন? নিতাই গৌর কাজীর কাছে মাথা নত করেছিলেন? করেন নাই। কাজী মালা তিলক এটা তো আমার উপাসনা। যখন আমি ভগবানের কাছে বসি বা এমনিতেও যখন আমি থাকি, তিলক করা থাকে, বলে আমি মালা তিলক করি, এটা আমার উপাসনা। ভগবানের কাছে থাকি, ভগবত চিন্তা। যখন আমি দেশের জন্য ঝাঁপাবো, তখন তো আমি অস্ত্র হাতে নেব, তখন আমি সুদর্শন চক্র হাতে নেবই, তখন আমি ত্রিশূল হাতে নেবই। আমার ভোলানাথ নামানন্দে নাচে শিব বসন না মানে, কাপড় খুলে যায় নাচতে নাচতে, হরি নাম করতে করতে, তাই না? পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। সেই ভোলানাথ যখন ত্রিশূল ধরেন কেমন লাগে? সামনে থাকতে পারেন? নারায়ণও সামনে যান না। যখন সতীকে নিয়ে নাচছিলেন, নারায়ণ সামনে যান নাই, পেছন থেকে সতীর দেহ কণ্ড কণ্ড করেছেন। সেই ভোলানাথ, ভোলা মহেশ্বর ত্রিশূল ধরেন, হরিনামও করেন। কাজে আমি হরিনাম অন্তরে করবো, জপ তপাদি করবো। যখন আমার দেশ রক্ষা, আমার সমাজ রক্ষার জন্য প্রয়োজন হবে, যেটা প্রয়োজন, যেটা উপযুক্ত, আমি সেটাই করব। মা শীতলা আমাদের দেবী, আমরা হিন্দু জাতি, আমরা মা শীতলাকে পুজো করি। মা শীতলা আমাদেরকে শান্ত করেন। যেমন চক্র ধারণ করার প্রয়োজন, তেমনি শান্ত হওয়ারও প্রয়োজন। সবটাই প্রয়োজন বাবা। যে মিলিটারি, সে কি বাড়িতে এসে মিলিটারিগিরি করে? বাড়িতে এসে শান্ত, স্বামী, ছেলে, বন্ধু বান্ধব, পাড়ায় বেরোয়, সবাইকে গল্প করে, ওখানে থাকে মিলিটারি। বাড়িতে আসে শান্ত। আমি যখন মন্দিরে থাকি, হরিনাম করি, আমি শান্ত। দেশ রক্ষার জন্য প্রয়োজন হবে, ঝাঁপিয়ে পড়বো, দেশ রক্ষার জন্য ঝাঁপিয়ে। আর কি ঋষভদেব এখানে বললেন, যদি আমাকে ধর্মের বিরোধিতা কেউ করে, আমি তার কথা শুনবো না।
ধর্মে এগোবার পথে যদি কেউ আমাকে বাধা দেয় তাহলে আমি তার কথা শুনবো না। গুরুর নস্যাৎ স্বজনো নস্যাৎ পিতা নস্যাৎ জননী নস্যাৎ দৈবং ন তৎস্যাৎ ন প্রতিষ্ঠ সস্যাৎ ন মোচেদত্ত সমুপীত মৃত্যুম। যে মা বলেন ধর্ম করিস না, ভগবানের দিকে এগোস না, সেটা শুনবো না। যখন কইকেয়ী বলেছিলেন তুই সিংহাসনে বস, রাম বনে গেছে, ভরত কি মায়ের কথা শুনেছিলেন? তার জন্য তিনি নিন্দিত হন নাই, নন্দিতই হয়েছেন। কইকেয়ীর কেউ ভরতকে কেউ নিন্দা করে না। প্রহ্লাদ যখন বাবার কথা শোনেন নাই, প্রহ্লাদকে কেউ নিন্দা করে? করে না। বিভীষণ আত্মীয়দের কথা শোনেন নাই, রাম ভজন করেছিলেন, তার জন্য বিভীষণকে কেউ নিন্দা করে? বিভীষণ দরজার উপর রাম লিখে রেখেছেন বড় করে। রাবণ ডেকে বললেন, বিভীষণ তুমি দরজার উপর রাম লিখেছো কেন? বিভীষণ মনে মনে খুশি হচ্ছেন, দাদা রাম বলছে উত্তর হবে। রাম তো বলেছে উত্তর হবে। না দাদা লিখি নাই তো। হ্যাঁ তুমি রাম লিখেছো। দুবার বললো, হবেই। দাদা বিশ্বাস করুন লিখি নাই। বলে সবাই বলছে তুমি রাম লিখেছো। তিনবার, আর কোন প্রয়াস দাড্ড লাগি উঠতে 3বার হয়েছে। এবার তো আমার দাদা উত্তর হবেই হবে। কি লিখেছো ওটা? বলি না আপনাকে ভুল বোঝানো হয়েছে, আমি আমার দাদা বৌদিকে এত শ্রদ্ধা করি, তাদের নামের আদ্যাক্ষর প্রথম অক্ষর আমি দরজার উপর লিখে রেখেছি। রাবণের রা, বৌদির নাম মন্দোদরী, মন্দোদরীর ম। রাবণের রা আর মন্দোদরীর ভাই দুই মিলে রাম হয়েছে। আসলে ওই বনচারী রাম তো নয় দাদা, বনচারী নয়, আমি দাদা কৃষ্ণ ভক্ত চতুর্থ ভক্ত তো চতুর হবেন। তাই ভক্ত ও চতুরালি করে ব্যাপারটাকে এড়িয়ে গেলেন আর রাবণকে দিয়ে রাম বলালেন। রাবণ উদ্ধার হলেন। রাবণ তো পণ্ডিত ছিলেন, মিথ্যা তো নয়, ঋষিপুত্র, সৎ ব্রাহ্মণ, রীতিমতো সন্ধ্যা বন্দনা আদি করতেন, কিন্তু উদ্দেশ্যটা ভিন্ন ছিল। এক উদ্দেশ্যই রাবণকে শেষ করে দিল, এই নারীর প্রতি লোভ। এটি রাবণ শেষ হয়ে গেল, একটা দোষে শেষ হয়ে গেল। মানে রাবণ যখন দেহ রক্ষা করেন তখন তো রাম কাছে গিয়ে বসে উপদেশ শ্রবণ করেছেন রাবণের কাছ থেকে। রাবণকে যেই সেই লোক ভাববেন না। স্বর্ণলঙ্কার পদানত করে রাখার, মহাদেবকে দাঁড় করিয়ে রাখা, মায়ের কোলে বসে থাকা, যেই সেই সাধক নন রাবণ।